মহান বিজয় দিবস ১৯৭১-এর এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। বিজয়ের ৫৫ বছরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধে নেমেছে অজস্র মানুষের ঢল। নারী, শিশু, তরুণসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা আর আবেগে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে একাত্মতা প্রকাশ সবার। সব দেশের মতনই যেন আমাদের দেশটা অনেক সুন্দর হয়। দুর্নীতির বিরুদ্ধে অনেকে লড়াইও করছে, যেমন অনেকে প্রাণ দিয়েছে, বিশেষ করে আবু সাইদ, মীর মুগ্ধ। বাংলাদেশকে চাই স্বাধীন থাকতে, আমরা সবাই স্বাধীন চলাচল করতে। আমরা চাই এই দেশটি আরো ডেভেলপ হোক। অনেকের কণ্ঠে আজ উঠে আসে সেই প্রশ্ন, স্বাধীনতার অর্থ কি শুধু একটি দিবসেই সীমাবদ্ধ? দুর্নীতি, অনিয়ম আর বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এখনো মনে করি আমরা স্বাধীন হয়েও হলাম না। আমাদের দেশটা বারবারই এই রক্ত দিয়ে বারবার প্রমাণ করতে হচ্ছে। পরিপূর্ণভাবে স্বাধীন অর্জন করতে পারি না, কারণ অন্যান্য দেশ আমাদের এখনো প্রভাব বিস্তার করতেছে। দুর্নীতি বাংলাদেশ পুরো বড়া, কি দুর্নীতি মুক্ত করতে পারলাম? ও পদে তো বাদ নাই, একেবারে সুইপার ধরে আকাশ পর্যন্ত সব পদে আছে। যা অতীতে হয়েছে ওটা যেন মুছে স্বাধীন বেশ সুন্দরভাবে গড়ুক, এটাই আমরা কামনা করি। বিজয়ের এই দিনে মানুষের চাওয়া একটাই, একটি বৈষম্যহীন সমাজ যেখানে গড়ে উঠবে ন্যায়, সাম্য আর মানবিক বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী দিনে বাংলাদেশ চাই নারী পুরুষ সমতা, সবাই যাতে একসাথে চলে, কোনো বৈষম্য না থাকে আমাদের সমাজে। দুর্নীতি বন্ধ একদিনে তো বন্ধ হবে না, আস্তে আস্তে যেভাবে বন্ধ হওয়া যায় সেটা আমাদের করণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত অর্থ বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সাম্য, ন্যায় এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র বাস্তবায়ন। ফখরুল ইসলাম, যুগান্তর, সাভার, ঢাকা।